হ্যালো এভরিওয়ান, তো ইতিমধ্যে রূপশ্রী প্রকল্পে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক এই পোস্টে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে আপনারাকে আমি স্টেপ বাই স্টেপ কি কি ডকুমেন্ট লাগবে, কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আবেদন করবেন তা বলে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। তো চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিই। চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবিচার নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে কর্মী নেওয়া হচ্ছে। আপনি অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। রাজ্যে জেলা লেভেল, জেলা ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে এবং রূপশ্রী প্রকল্প বিভাগে কর্মী নেওয়া হচ্ছে, যেখানে একই সঙ্গে হিসাবরক্ষক তথা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের পদে কর্মী নেওয়া হবে। পদের নাম হিসাবরক্ষক। শিক্ষাগত যোগ্যতা হিসাবরক্ষক তথা অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন জানাতে জেনে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের কাজের জ্ঞান থাকা দরকার। প্রার্থীর বয়স সীমা। আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হবে 18 বছর, সর্বোচ্চ 40 বছরের। মাসিক বেতন ভালো, সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 15,000 টাকা থেকে শুরু হচ্ছে। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটারে টাইপিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা এখানেও কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন এখানে চাকরিতে নিয়োগ করার পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 11,000 টাকা থেকে শুরু হচ্ছে। আবেদনের পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন। নিচে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে কিন্তু যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ডাউনলোড করে নেবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন। রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন, সঙ্গে একটি সিগনেচার করে ফর্মের মধ্যে দিন। সবার শেষে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স করে এবং সই করে এর সঙ্গে যুক্ত করে এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে ঠিকানায় পৌঁছে দিলেই কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে, নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি অবশ্যই রাখবেন: বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। আগামী 20/4/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে আমি অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞপ্তিতে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করে নেবেন এবং এটাতে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এবং চলুন আপনারাকে যে নোটিশটি বের হয়েছে সেটা কিন্তু আপনারাকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় কীরকম কীভাবে কোথা থেকে প্রশ্ন আসবে। কম্পিউটার টেস্টে 40 থাকবে, ভিভা বয়েস থাকবে 10। এইভাবেই কিন্তু এটার যে পরীক্ষা সেটা কিন্তু এভাবেই কিন্তু হবে। তো আপনারা এটা একটু দেখে নেবেন পুরো নোটিশটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।